আবারও ডাব্লিউডাব্লিউতে রিটার্ন করছেন ব্রক লেসনার। ডাব্লিউডাব্লিউ ম্যানেজমেন্ট নানানভাবে আমাদের বোঝাতে চাচ্ছেন যে ব্রক লেসনারের রিটার্ন খুব তাড়াতাড়ি হতে চলেছে। বিভিন্ন মার্চেন্ডাইজের ভিতরে ব্রক লেসনারের সারনেম ইউজ করা হচ্ছে, ব্রক লেসনারের বিভিন্ন নাম ইউজ করা হচ্ছে, বোঝানো যাচ্ছে যে ব্রক লেসনার আসতে চলেছে, খুব শীঘ্রই ব্রক লেসনার আসতে চলেছে। ট্রিপল লুইস নানানভাবে বলছেন যে ব্রক লেসনার কিছু দিনের জন্য লিভ নিয়েছে, সে আসবে আমাদের মাঝে এবং তিনিও দারুণ পারফরমেন্স দিবেন। আর এটা বোঝাতে চাচ্ছেন যে ব্রক লেসনার আসতে চলেছে। আর ব্রক লেসনার খুব শীঘ্রই আসবে, সামনে সামরস্ল্যাম আসছে, তো সামরস্ল্যামে হয়তো বা ব্রক লেসনার আসবে। আর ব্রক লেসনারের সাথে সোলো সিকার একটি ফিউড আমরা দেখতে পারবো। আর সোলো সিকারকে যেহেতু নতুন ট্রাইবল চিফ বানানো হচ্ছে এবং সোলো সিকারকে পোস্ট করার জন্য ব্রক লেসনার একটা ফিউড দিবেন সোলো সিকার সাথে। আর ব্রক লেসনার একাই গোটা ব্লাড লাইনকে সামনে নিতে পারে, যেটা আপনারা আগেও জানেন যে রবিন রেন্সের গোটা ব্লাড লাইন কেঁপে উঠত ব্রক লেসনারের নাম শুনলে। আর ব্রক লেসনার খুব শীঘ্রই রিটার্ন করতে চলেছেন এবং তিনি এসে সোলো সিকার উপর ভয়ঙ্কর আক্রমণও করে দিতে পারেন। ব্রক লেসনার এসে কার সাথে ফিউড করবেন তা তো জানি না, তবে ব্রক লেসনার রিটার্ন করবে আগামী সামারস্ল্যামে, আর যেটা হবে আগস্ট মাসে, সামনে মাসে। আর কিছুদিনই আছে বন্ধুরা, মানি ইন দ্য ব্যাংক শেষ হয়ে গেছে, তো ব্রক লেসনার আসতে চলেছে ডাব্লিউডাব্লিউতে আবার, দ্য বিস্ট ইনকার্নেট, দি আলটিমেট ফার্মার। এছাড়াও জন সিনা ডাব্লিউডাব্লিউ থেকে রিটায়ারমেন্ট নেবেন। তিনি বলেছেন যে 2025 সাল 2025 হবে আমার লাইফের লাস্ট রান ইন ডাব্লিউডাব্লিউই। ডাব্লিউডাব্লিউই শেষ রান হবে 2025 সালে, যেটা জানুয়ারি মাস থেকে ডিসেম্বর মাস ধরেই এলিমিনেশন চেম্বার, রেসেলমিনিয়া এগুলোতে তিনি পারফরমেন্স দিবেন। আর রেসেলমিনিয়া 41, রেসেলমিনিয়া 41 হবে জন সিনার লাইফের লাস্ট রেসেলমিনিয়া। তো এরপর থেকে আপনারা আর ডাব্লিউডাব্লিউতে দেখতে পারবেন না জন সিনাকে। রেসেলমিনিয়া 41 হবে জন সিনার লাইফের লাস্ট রেসেলমিনিয়া। তো মিস্টার হাসান রোহালির এক্সপেক্ট 16 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়নকে আগামী রেসেলমিনিয়ার পরে আর আপনারা দেখতে পারবেন না, তিনি তার রিটায়ারমেন্ট ঘোষণা করে দিয়েছে। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকুই। ধন্যবাদ সকলকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং।